আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয় ব্যয়, আয় যদি 10 টাকা হয়, ব্যয় যদি হঠাৎ করে 20 টাকা হয়, তা আর 10 টাকা আমি পাবো কোত্থেকে? সেটাই বলতে চাচ্ছি। আয়ের পরিমাণটা যদি বেশি হয় আর ব্যয়ের পরিমাণটা যদি কম হয়, তা আমি আয় আয় করে সেন ব্যয় করব। তা আমি আয় করে আমার সমস্ত দৈনন্দিন জীবনের যত চাহিদা সেগুলো পূরণ করে 2 টাকা যদি বাঁচে, তো সেটা আমার আয় হবে। ভবিষ্যতের জন্য আমি যদি বাঁচিয়ে রাখতে পারি। বর্তমানে মানে ইনকাম আর খরচ, আয় ব্যয়। তা আয় করলে তো খরচ করতেই হবে। এখন আমি আয় করব, খরচ করব না? আমার তো দৈনন্দিন জীবনে এটা সেটা সব কিছুই প্রয়োজন। তো এইটাই আমি বলতে চাচ্ছি যে আয় শিথিল আছে। মানুষ যে কয় টাকা আয় করে আয়ের জায়গায় আছে, কিন্তু ব্যয়টা বেড়ে গেছে। এই বর্তমানে এই 2026 সালে এই সময়, আজকে 31শে জানুয়ারি 2026, এই সময়ের এই বিষয় নিয়ে বললাম আর কি। আয় ব্যয়, তা আয় করলে তো আমি ব্যয় তো আমার করতেই হবে। এটা পৃথিবীর যে কোনো দেশে, বিশ্বের যে কোনো দেশে যদি কেউ চাকরি করতে যায়, সেখানে যদি 1 লাখ 2 লাখ টাকা বেতন পায়, তো সে ব্যয় করবে না? তার খরচ আছে না? তাহলে আয় যদি থাকে তাহলে ব্যয় থাকে। আর যদি আয় না হয়, তো ব্যয় করবো কোত্থেকে? ধার কর্জ করে, ঋণ হয়ে, তখন ঋণই হয়ে যাব, কারণ ইনকাম নাই। এই হলো আয় ব্যয়।